গেল ইমাম হুসাইন আলী আকবরের আজান দিয়ে দাও এটা মদিনায় আর জীবনে আমরা আর আসতে পাবো কি পাবো না, আর আমরা মদিনায় আসবো কি আসবো না, আমাদের কপালে মদিনা হবে কি হবে না। তাড়াতাড়ি করে বেটা মদিনার মধ্যে আজান দিয়ে দাও। আজান হয়ে গেল বাবা, মদিনার মধ্যে আজান, শেষ আজান যেন হলো, মদিনার মধ্যে শেষ আজানটা দেওয়া হলো, যেন নামাজ পড়া হয়ে গেল, বেরিয়ে গেল মুসলমান বাড়ি ছেড়ে। বিবি সুগরা যেন বাবা বিছানে পড়ে পড়ে কাতর হয়ে বললেন, মা মা বলে চিৎকার করলেন, বাবা ও যত মুসলমান, এমন কোন মা বিশ্বের মধ্যে মায়ের মতো দয়াশীল কারো হবে না, মায়ের মতো অন্তরশীল দয়া কারো হবে না। ওই মা যেন মুসলমান ঘুরে তাকালেন, স্বামীর কাছে অনুমতি নিলেন, বলে স্বামী গো, আমার মেয়ে যেন একবার ডাক দিচ্ছে গো স্বামী আকা, জাহাবনা আপনাকে বিয়ে করেছি, যতদিন ধরে বিয়ে করেছি আপনার কোনো কথার উপরে কথা বলিনি, আজ আমার মেয়ে যেন কি বলতেছে গো স্বামী, একবার আমার মেয়ের কাছে আমি যাই, যদি অনুমতি দেন। মা যেন মুসলমান ইমাম হুসাইন বললেন, বলে ও বিবি, যদি তুমি সুগরার কাছে চলে যাও, তোমার মায়া মায়ের মমতা কেড়ে নিবে, মায়ের মমতা কেড়ে নিতে পারে। বিবি রে, মেয়েকে বেশি যেন আদর দিও, মেয়েকে বেশি আদর দিও না। বিবি সুগরার কাছে মা চোখের জল পড়ছে, কাঁদছিস কেন মা? কিসের জন্য কাঁদছো বলো? মা এখানে আমি একাই থাকবো মা, আমার পাশে কেউ নেই। মা একবার আলী আসগরকে আমার কোলে দিয়ে দাও মা, তোমরা চলে যাও। একবার আলী আসগরকে দেখতে চাই, জানি না আলী আসগরকে কোনদিন দেখতে পাবো কি পাবো না, একবার দেখিয়ে দাও। আলী আসগরকে যেন নিয়ে আসা হলো, এখন বাড়ি থেকে বের হয়নি, রওনা দেয়নি। আলী আসগরকে যেন কোলে নেওয়ার জন্য দুই হাত বাড়ালো, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আসগরকে যেন দুই হাত বাড়ালো, বিবি সুগরা যেন দুই হাত বাড়ালো, আর যেন দুই হাত বাড়িয়ে দেওয়ার পরে যেন বলল, হঠাৎ করে দেখতে পাওয়া গেল বেবি সুগরা যেন মুসলমান হাতটাকে টেনে নিল, যেন সুগরার মা বলতে লাগলো, বলে আমার মা রে, হাত কেন টানলি রে মা,
ধর মা ধর, আলী আসগরকে তুই কোলে নে মা, কোলে নে। যেমনি কোলে নিতে যাবে বিবি সুগরা যেন হাতখানা টেনে নিলেন, কোলে নিলেন না। কেন কেন করলেন না আপনারা জানেন? কেন করলেন? ওরে জগতের মুসলমান, মেয়েদেরকে সম্মান করুন, বেটিকে আদর যত্ন করুন। বেটি হচ্ছে জান্নাতি, বেটি হচ্ছে জান্নাতি। মেয়ের মতো মায়া দয়া কারো হবে না। বিবি সুগরা যেন আলী আসগরকে কোলে নিতে যাবে, আরো কোলে নিলেন না, কোলে নিলেন না, কোলে নিলেন না। মুসলমান ভাইরা, মা বলল বেটি কোলে নাও, দেরি করবো না রে মা, তোমার আব্বা বকাবে কি করবে? মা আমার ভাইকে কোলে নেব না, তাড়াতাড়ি করে নিয়ে চলে যান মা আমার ভাইকে। বলে সুগরা রে, বল বেটি বল, কেন কোলে নিবি না? তুই তো কোলে নেওয়ার জন্যই ডাকলি। বলে মা রে, আমার মা জননী, আমার গায়ে এখন জ্বর বেড়ে গেল, আমার গায়ে তাপমাত্রা বেড়ে গেল, আমার গায়ে তাপমাত্রা বেড়ে গেল মা। আমি যখন যদি এখন আলী আসগরকে কোলে নিই মা, আমি আমার আলী আসগর এই তাপমাত্রা যেন বরদাস্ত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাপমাত্রা বরদাস্ত করতে পারবে। মদিনার মধ্যে হাহাকার করে, তুফানের মতন বাতাস এদিক ওদিকে উড়ে যায় বাবা, এদিকে বাতাস উড়ে ঝাঁ ঝাঁ করে, গাছপালা হিলে যায়, তুফানের মতন বাতাস বইয়ে যায়। হযরত ইমাম হুসাইন বললেন, ও শহর মানুষ, আরে তাড়াতাড়ি করে আসো, রওনা দাও। আলী আসগরের চেহারা শেষবারের মতো দেখলেন, দেখে চলে গেলেন। চলে গেল আলী আসগর, চলে গেল আলী আকবর, আর মদিনা আসবে না। বিবি সুগরা মদিনার খাটে বসে বসে কাঁদতে লাগলেন। 10 বছরের মেয়ে আলী আকবর ইমাম হুসাইন ছেড়ে চলে গেলেন। এই মুসলমান ভাইরা, বন্ধু বোনেরা, আমার আব্বাজি ভাইরা, কে খানি খানি ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে বিবি সাকিনা, কান্দে জয়নব, বলুন সুবহানাল্লাহ। কান্দে জয়নব, কান্দে কুলসুম, কান্দে বিবি সাকিনা। এই কপালে লিখেছিলে তুমি গো আল্লাহ, কপালে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। তাই শহীদের রক্ত বইয়ে যায় জমিনে কারবালা, বইয়ে যায় জমিনে কারবালা।
মায়েরি কোলে দুধের শিশু মায়েরি কোলে দুধ খেতে পেল না কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে বিবি সাকিনা কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে বিবি সাকিনা উম্মে শহরে বানো পরে যাই মাতো করে যাই মাতো আরি সহা যায় না গো আল্লাহ জালিম দে যাইনা গো আল্লাহ জালিমদেরই ওই জুলুম জালিমেরই জুলুম ঈমানের পরীক্ষা ঈমানের পরীক্ষা কত নিবে গো আল্লাহ তুমি বলো না কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে বিবি সাকিনা কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে বিবি সাকিনা মহরমেরি চাঁদ উঠে ওই যখনই আকাশে ওই যখনই আকাশে তাই মনে পড়ে যায় কারবালাই যা ঘটেছে কারবালাই যা ঘটেছে তাই শহীদে কারবালা তো আর ভোলা গেল না কান্দে যায়নাব কান্দে কুলসুম কান্দে বিবি সাকিনা আমার বন্ধুগণ ভাইরা আমার বন্ধুগণ এবার যেন মুসলমান যেন ছোট মোটো কাফলা বেরিয়ে গেল ও বাবা এবার মদিনা থেকে মক্কা যেন রওনা দিয়ে দিল মক্কার লোক বলে দিল ও হুজুর আপনি মক্কা ছেড়ে আবার কোথায় যাবেন মুসলমান মক্কা ছেড়ে যাবে ইমাম হোসেন বললেন সবাইকে বাবারে মক্কা ছেড়ে আমরা কুফা শহর যাব কুফা শহর যাওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি মক্কার লোকেরা বলল ওগো নবী না আপনি মক্কা ছেড়ে কুফা যান না কুফার লোকের ব্যবস্থা ভালো না কুফার লোকের ভিতর কিছু বলে আর তারা মুখে কিছু করে হুজুর আপনি আর কুফার যাওয়ার জন্য রেডি হয়েন না আমার মুসলমান ভাই এই মাদ্রাসা আপনারা তৈরি করেছেন মেয়েরা এই মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ হুজুর আপনি কুফা যায়েন না কারণ কুফার লোক ভালো না আপনার বাবাকে চক্রান্ত করে মেরেছে কুফার লোক
আপনার ভাইকে চক্রান্ত করে বিষ খাইয়েছে কুফার লোক, আপনি ওই কুফা যাবেন? যায়েন না। সবাই যখন মিনতি করলেন, সংক্ষিপ্ত ঘটনা, এই বাবা মুসলমান, কষ্টর সীমা ছিল না। ওই সময় যেন হযরতে ইমাম হুসাইনকে যেন কেউ বলছেন, হুজুর যদি যেতে হয় আপনি যায়েন না, আপনার পরিবর্তনে কাউকে পাঠান। ও বাবা, আমার ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, তোমরা যখন বলছো আমার পরিবর্তনে আমার চাচাতো ভাইকে এখন আমি কুফা শহর পাঠাচ্ছি। ইমাম মুসলিমকে যেন ডেকে বললেন, ইমাম মুসলিম ভাই, তোমাকে কুফা শহর যেতে হবে ভাই, বলো বলো তুমি যেতে রাজি আছো কিনা? ইমাম মুসলিম বলেন, ভাই কুফা শহর